এই দেখো চিকেন। আজকে চিকেন নিয়ে এলাম। এখানে আমি আজকে মুরগির রোস্ট বানাবো। তো এটা আমি শুধু এখানে লবণ হলুদ দিয়ে মাইখা রেখে দিয়েছি। আর এখানে মশলা করানোর লেগে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দারচিনি এলাচ শুকনো লঙ্কা এটি রাখছি রেডি করে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চিকেন রান্না করুম, চিকেনের রোস্ট বানাবো। তো চলো শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এখন এটাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখন এটার মধ্যে দিয়ে দেবো রসুন, যত মশলা আছে না সব মশলা এক করে দিলাম। কাঁচা লঙ্কা, এই যে আদা কাটতে রাখছি আদা শুকনা লঙ্কা দারচিনি এলাচ, আর সঙ্গে কিছু বাদাম। মশলাটা এখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটারে একটা বাটিতে লমু। এটা ঠান্ডা হইলে পরে এটার একটা পেস্ট বানাবো। এখন যে চিকেনগুলো আছে না, এখন চিকেনটিরে একটু ফ্রাই করে লমু। চিকেনের পিসগুলো এভাবে একটু হালকা হালকা করে বাজ্যা লমু। তো এটি মোটামুটি ভাজা হয়ে গেছে কালামাইলাই। বেশি ভাজনের দরকার নেই, মোটামুটি একটু হালকা ভাজা হলেই চলবো। বেশি ভাজলে এটা আছে না মাংসটা একটু হার্ড হয়ে যাবো, সফটনেসটা যাবো, মাংসটা হার্ড হয়ে যাবো, খায়া আরাম পাবে তো না। এই মশলাটি যে ভাজা রাখছিলাম এটির এখন একটা পেস্ট বানাবো। আর এই মশলাটির সঙ্গেই এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, ধনিয়া পাউডার। এই যে মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কিন্তু আর কোনো তেল দিছি না। এখানে মাংস ভাজার সময় যে তেল দিছিলাম সেই তেলই রয়ে গেছে। তো এখন এটার মধ্যে আগে দিয়ে দেবো তেজপাতা। এখন এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে যে মশলাটা করছিলাম মশলাটা দিয়ে দেবো। এখন এটার মধ্যে দেবো হলুদ,
লবণ লবণ কিন্তু আমরা যে মাংস ভাজছিলাম এটার মধ্যে কিন্তু লবণ দিছিলাম, এদিকে একটু বুঝে শুনে লবণটা দিতে লাগবো। আর এখন এটাতে দিয়ে দেবো একটু কালারের লেগে কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা কিন্তু ঝাল নাই, শুধু জাস্ট একটু রিচ কালার আনার লেগে এটা দেওয়া হইতেছে। এটার মধ্যে একটু চিনি দিয়ে দিছি। এখন মশলাটারে খুব ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিই। জল এখন আমি বেশি দিছি না, অল্পই দিছি, শুধু জাস্ট মশলাটা একটু ভালো করে কষাবার লেগে। মশলাটা ভালোভাবে কষানো হইলে পরে তারপর আর একটু জল দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে গা, এখন এটাতে জল দিয়ে দিই। জলটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তারপর ওই যে চিকেনগুলো যে ভাজা রাখছে এগুলো দিয়ে দেব। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা রাখছিলাম, তো এখন মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে আইছে। এখন এটার মধ্যে যে মাংসগুলো একটু ফ্রাই করে রাখছিলাম এটা দিয়ে দেবো। এখন এটারে আবার কিছুক্ষণের লেগে ঢাকা রেখে দিই। মাংস প্রায় তৈরি হয়ে গেছে গা, গ্রেভিটাও মোটামুটি ঘন হয়ে আইছে। এখন এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো গরম মশলা, আর সঙ্গে কয়েকটা গ্রিন চিলি, এটা মাঝখান দিয়ে চিরা রাখছি আমি। এখন এটারে আমি আর 1-1.5 মিনিটের মতো ঢাকা রাখবো। বাস আমরা চিকেন রোস্ট তৈরি হয়ে গেল গা। মানে তেজপাতাগুলি ফলাই দেবো। আর এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তো চিকেন রোস্ট তো তৈরি হয়ে গেল, এখন খাইয়া দেখতে লাগবো কেমন হয়েছে। চিকেন রোস্ট যে বানালাম এটা কেমন হয়েছে এটা খাইয়া দেখতে লাগবো। তো এখানে থালের মধ্যে লয়ে নিলাম চিকেন রোস্ট, ভাত, এখানে হয়েছে তোমার পেঁয়াজ, গাজর, শসা, আর এটা হলো আলু, বেগুন আর মাছ দিয়ে ভাজা, আর সঙ্গে আছে ডাল, টমেটো দিয়ে ডাল। তো চলো খায়া দেখি কেমন হয়েছে আমাদের চিকেন রোস্ট।
চিকেন তো দারুণ হয়েছে খাইতে, ভিলেজে খাইয়া সত্যি। ঝাল হয়েছে, চিনি দিছি, একটু মিষ্টি মিষ্টিও লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।